আসসালামু আলাইকুম। আজকে আমাদের রান্নার প্রস্তুতি নেওয়া শেষ। আজকে আমরা রান্না করব পাবদা মাছের ঝোল। যার জন্য আমি এখানে পাবদা মাছ হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, এখানে পেঁয়াজ, তার নিচে একটু রসুন আছে, আর হচ্ছে টমেটো আর পানি। মাছ ভাজি করার সময় আমরা যা করি মাছ নিচে লেগে যায় অনেক সময়, যার জন্য আমি আগে তাওয়াটা ভালো করে গরম করে নেব। এরপরে তেল ভালো করে গরম করে নিয়ে একটু লবণ দিয়ে দেন আমি মাছ দিব। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিছি, দেখেন ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। এখন আমি চুলাটা হালকা একটু কমিয়ে মাছ দিয়ে দিব। মাছটা যখন দেওয়া হবে এরকম একবার ঘুরে নিয়ে নেবেন। যদি ঘুরানো শেষ হয় বুঝবেন যে আপনার মাছটা নিচে আর লাগবে না, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে হয়ে যাবে। মাছটা আমি তুলে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি হঠাৎ কেন ব্লগিং করতেছি, কেন আমার মনে হলো আমি ব্লগিং করব। আমি একজনের ব্লগ দেখি, ওনার আইডিটার নাম হচ্ছে প্রবাসে ঘরকন্যা। উনি আমেরিকায় থাকে, ওনার হোম টাউন হচ্ছে ইন্ডিয়ায়। আমি যেহেতু ওনার 3 বছর ধরে ব্লগ দেখতেছি, আমার একটা ইচ্ছে হলো আমি নিজেও ব্লগ করি। আমি আমার এই পেজটাকে মনিটাইজেশন আসবে নাকি আসবে না সেটা আমি জানি না, কিন্তু ওনার থেকে দেখে আমার মনে হলো হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই কিছু স্মৃতি থাকা উচিত। তো সেজন্য আমিও চাই আমার এই পেজটাতে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু মোমেন্ট আস্তে আস্তে অ্যাড করবো, যেগুলো এক সময়ে আমার ছেলে মেয়ে বড় হলে ওরাও দেখতে পারবে। যদি পেজটা থাকে আমারও ভালো লাগবে। মানুষের সব সময় তো সব কিছু শখ থাকে না, যেহেতু দেখে মনে হলো ওনার ব্লগ দেখে ভালো লাগছে, নিজেও করি, দেখি কেমন হয়। ভালো করে পেঁয়াজটা কষে যাক, করে হলুদ মরিচ দিয়ে দিব, তাতে আমি টমেটোটাও দিয়ে দিব। আমার ঘরে কেউ টমেটো শেষে খেতে চায় না, এভাবে দিলে তাও খাবারের কিছুটা পুষ্টিগুণ যেটুকু প্রয়োজন পায়। এই আমি ওনার ব্লগ দেখে আমার ইচ্ছা হলো, তাই আমি নিজেও ব্লগিং করতেছি। তাই সবাই ঠিকঠাক দেখুক, পাশে থাকবেন। আমি নিজে এটা আমার একটা ডেলি লাইফ, টুকটাক যা করি ওইভাবে গুছাই নেব। এক কথা একটা ডায়েরির মতো ধরতে পারেন। মানুষ ডায়েরি লিখে না, আমি ডায়েরি না লিখে আস্তে আস্তে আমার জীবনের অনেক কিছু এটাতে অ্যাড করবো। এই যে আমি এখানে আমার একটা মানি প্ল্যান্ট আছে, বাড়িতে গেছিলাম, পানি দেওয়া হয় না, যার জন্য এটা একটু দুর্বল হয়ে গেছে। ওইটার সাথে আমি আবার এখানে পুদিনা পাতার গাছ দিয়ে দিয়েছিলাম, এগুলো খুব সুন্দর হয়েছে। এই যে আমার মুজাহিদ, সে আজকে 2 ঘন্টার উপরে কান্না করছে নানু বাড়ি যাওয়ার জন্য, খাবারও খায় নাই। এখন সে চুল কাটিয়ে আসছে, সে কালকে নানু বাড়ি যেতে চায় ঈদ করার জন্য, না বাবা? এখন আমরা দিয়ে দিব হলুদ মরিচ লবণ। একটু পানিটা না, এদের পানি দিয়ে নেব হালকা করে, যেন মশলাটা নিচে না লেগে যায়। আপনারা সবাই জানাবেন মুজাহিদের হেয়ার কাট কেমন হয়েছে, মুজাহিদকে সুন্দর লাগতেছে নাকি। এই যে হালকা করে তেল উঠতেছে, এখন আমরা মাছগুলো দিয়ে দেবো। আমার একটা মাছ যদিও ভেঙে গেছে একটু, আমি কাপড় ধুতে গেছিলাম, ওইখান থেকে একটা হুট করে তাড়াহুড়ো করে দেওয়াতে মাছগুলো দিয়ে বেশি নাড়বো না, এভাবে রেখে দিব। আর একটু পানি অ্যাড করে দেবো, আবার একটু পানি দাও। পানি দিয়ে দিছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমার ছেলে আমাকে এগুলো ধুয়ে দিচ্ছে এখানে দাঁড়াই দাঁড়াই, অনেক কষ্ট করে। দেখেন রান্নাটা অনেকটাই হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব জিরার গুঁড়া।
বাবা দেখো তো লবণটা হয়েছে নাকি, একটু হাত দিয়ে নিয়ে দেখো, হাতে হাতে নাও। স্বাদ ভালো হয়েছে? অল্প একটু বেশি হয়েছে, খাইলে সব চলে যাবে। আমাদের রান্না ডান। আমরা যেহেতু ভাতের সাথে লবণ খাই না, আমরা হালকা একটু লবণ তরকারিতে বেশি দিই। ঠিক আছে, সবাই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।